হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 12, সান অফ দ্য সয়েল। সান হচ্ছে পুত্র, অফ দ্য সয়েল, দ্য সয়েল মানে মাটি, এই মাটিরই সন্তান বা এই ভূমিরই সন্তান। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য টেক্সটটি পড়ো। টুঙ্গিপাড়া, a small green village beside the river মধুমতি। এখানে টুঙ্গিপাড়ার পর একটি কমা দেয়া আছে, তারপর বিশাল একটা অংশ লেখার পর আবার কমা দেয়া আছে, তারপর বাকি অংশগুলো লিখেছে। এরকম যদি উভয় পাশে দুইটা কমা দেওয়া থাকে, মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে কমার মাঝখানে, এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ। মাথায় রাখবে, অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন ফ্রেজ। তো এটি একটি অ্যাপোজিটিভ, যা পূর্বের এই নাউনের তথ্যগুলো দেওয়ার জন্য এই অংশটা বসেছে। সো আমরা এখন অর্থটা একটু পড়ে দেখি। টুঙ্গিপাড়া হচ্ছে, এখানে লিখব হুইচ ইজ, যা হয় সে, এখানে হুইচ ইজ মানে রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্বটা উজ্জ আছে এখানে। টুঙ্গিপাড়া হুইচ ইজ, যা হয় স্মল গ্রিন ভিলেজ, একটি ছোট্ট গ্রিন মানে সবুজ গ্রাম, একটি ছোট্ট সবুজ গ্রাম। কোথায়? টুঙ্গিপাড়া। বিসাইড এর পাশে আবার দ্য রিভার নদী মধুমতি, পাশে মধুমতি নদীর ছোট্ট একটি সবুজ গ্রাম হচ্ছে টুঙ্গিপাড়া। এস আবার এখানে দেখব হুইচ ইজ, যা কিনা আন্ডার গোপালগঞ্জ, যা আন্ডার মানে অধীনে, যা গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট মানে জেলা, গোপালগঞ্জ জেলার অধীনে এই ছোট্ট গ্রামটির তার পাশে একটি মধুমতি নদী বয়ে গেছে। এই গ্রামটির নাম হচ্ছে টুঙ্গিপাড়া। ইন দ্য ওল্ডেন ডেইস, ওল্ডেন মানে হচ্ছে পুরাতন, ডেইস মানে দিন, সেই প্রাচীন দিনগুলো বা পুরাতন দিনগুলো, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা, ইউজ টু মানে হচ্ছে অতীতের কোনো করা অভ্যাসের জন্য ইউজ টু শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। ইন দ্য ওল্ডেন ডেইজ পুরাতন দিনগুলোতে, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা ইউজ টু ওয়েক আপ, গ্রামবাসীরা ঘুম থেকে উঠতো। ওয়েক আপ মানে গেট আপ, মানে ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠতো। উইথ দ্য চার্পিং, তারা জেগে ওঠার পরে, উইথ দ্য চার্পিং মানে হচ্ছে কিচিরমিচির শব্দ করা বা এই পাখিদের যে গুঞ্জন শুনে, অফ বার্ডস, পাখিদের গান শুনে। সেই অতীতকালের যে দিনগুলো ছিল, তখন গ্রামের মানুষেরা পাখিদের গান শুনে তাদের ঘুম ভাঙতো বা ঘুম থেকে উঠতো। যাই হোক, ম্যানি ইয়ার্স এগো, অনেক অনেক আগে, ইট ওয়াজ নট দ্য সেম টুঙ্গিপাড়া, ইট ওয়াজ নট, ইহা ছিল না, দ্য সেম মানে একই রকম, টুঙ্গিপাড়া মানে অনেক বছর আগে টুঙ্গিপাড়ার অবস্থা এমন ছিল না, নাও এখন যেমন রয়েছে। ফুল অফ দ্য সাউন্ড অফ মোটর ভেহিকলস, এখন এখন ফুল অফ দ্য সাউন্ড, পুরো সাউন্ড মানে হই হুল্লো তে পরিপূর্ণ, অফ মোটর ভেহিকলস, মোটর যানের, ভেহিকলস মানে যানবাহন বা গাড়ি ঘোড়া, মোটর চালিত যে যানবাহনের সাউন্ডে এখন ভরে গেছে বা শব্দে ভরে গেছে। পাসিং দ্য মোটরওয়েস, এখান দিয়ে যে মোটর গাড়িগুলো চলে যায় বা যানবাহনগুলো চলে যায়, এর কারণে যে শব্দগুলো সৃষ্টি হয় এই টুঙ্গিপাড়ায়, যা আগে এরকম অনেক বছর আগে ছিল না। পিপল লোকেরা টু মুভ, লোকেরা চলাচল করত। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করত, মানে আসা যাওয়া করতো বাই বোট, নৌকা দিয়ে যাতায়াত করত। দ্য গ্রিন নেচার, সবুজ প্রকৃতি, দ্য গ্রিন নেচার সবুজ প্রকৃতি, দ্য প্যাডি ফিল্ডস, প্যাডি মানে ধান, ফিল্ডস মানে মাঠ, ধানের মাঠগুলো, সবুজ প্রকৃতি, ধানের মাঠগুলো। দ্য ওপেন স্কাই, খোলা আকাশ। দ্য গ্লাসি ওয়াটার, গ্লাসি শব্দটার অর্থ হচ্ছে কাচের, ওয়াটার মানে পানি, তার মানে পানিগুলো গ্লাসি এখানে স্বচ্ছ বোঝানো হয়েছে, স্বচ্ছ পানি অব দ্য রিভার, নদীর স্বচ্ছ পানি ছিল। তারপর সবুজ প্রকৃতি ছিল, ধানের ক্ষেতগুলো ছিল, খোলা আকাশ ছিল। তারপর দ্য শেডস অফ দ্য ট্রিজ, শেডস মানে ছায়া, অফ দ্য ট্রিজ গাছের ছায়া ছিল। অ্যান্ড দ্য ব্লোয়িং ওয়াইন্ডস, ব্লোয়িং মানে প্রবাহিত হয়ে যেত, ওয়াইন্ড মানে বাতাস প্রবাহিত হতো। ডেভেলপড উন্নত করেছিল দ্য ভিলেজার্স গ্রামবাসীদের, অ্যাজ
ফান লাভিং ফ্রেন্ডলি পিপল। ফান মানে হচ্ছে মজা, লাভিং মানে প্রিয়, মানে এই মজা প্রিয় মানুষদের ফ্রেন্ডলি পিপল, মানে এই মজা প্রিয় মানুষেরা এখানে ফ্রেন্ডলিভাবে বসবাস করতো। আর তারা তখন সব এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলোর দেখা পেত বা প্রাকৃতিক জিনিসগুলো তারা দেখতো। বাট সেগুলা এখন হারিয়ে গেছে, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আ বেবি ওয়াজ বর্ন। আ বেবি মানে হচ্ছে একজন বালক, বেবি মানে শিশু, সরি একজন শিশু, একটি শিশু ওয়াজ বর্ন জন্মেছিল দেয়ার সেখানে, ইনা প্রসপারাস শেখ ফ্যামিলি সমৃদ্ধ, প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধ, শেখ পরিবারে জন্মেছিলেন একজন শিশু বা একটি শিশু। অন 17 মার্চ 1920, 1920 সালে 17 মার্চ। ডু ইউ নো, তোমরা কি জানো, হু দিস বেবি ওয়াজ, হু মানে কে, দিস মানে এই, বেবি মানে শিশুটি, ওয়াজ মানে ছিল, এই শিশুটি কে ছিল তোমরা কি জানো? তারপরে হচ্ছে হি ওয়াজ নান আদার দ্যান আওয়ার ফাদার অফ দ্য নেশন। হি ওয়াজ নান, সে আর অন্য কেউ ছিল না, আদার দ্যান আওয়ার ফাদার অফ দ্য নেশন, আমাদের জাতির পিতা ছিল। সে আর অন্য কেউ ছিল না, আমাদের জাতির পিতা ছিল সেই ছোট্ট বেবিটি বা শিশুটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল। হিজ ফাদার ওয়াজ শেখ লুৎফর রহমান, তার বাবার নাম ছিল বা তার বাবা ছিল শেখ লুৎফর রহমান। অ্যান্ড মাদার, এবং মা ছিলেন সায়রা খাতুন, এবং তার মায়ের নাম ছিল সায়রা খাতুন। ম্যানি ইয়ার্স এগো, অনেক বছর আগে। অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, তার জন্মের অনেক বছর আগে। হু হু কুড আন্ডারস্ট্যান্ড, হু মানে যারা, কুড আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছিল, হোয়াট পটেনশিয়াল কতটা সমৃদ্ধশালী, দ্য বয় বালকটি হ্যাট মানে এই বালকটি কি হতে যাচ্ছে ভবিষ্যতে, এটা অনেকেই ভাবতে পারেনি বা বুঝতে পারেনি। কেউ কি বুঝতে পেরেছিল, মানে এটা একটা প্রশ্ন করা হয়েছিল যে এই বালকটাই একদিন জাতির পিতা হবে, কেউ কি এটা বুঝতে পেরেছিল? হু কুড রিয়ালাইজ, কেই বা পেরেছিল বুঝতে, দ্যাট যে রিয়ালাইজ মানে বুঝতে পারা, দ্যাট যে দিস স্মল বয় এই ছোট্ট বালকটি উড বি হবে দ্য ফাদার অফ দ্য নেশন ওয়ান ডে, একদিন এই ছোট্ট বালকটি জাতির পিতা হবে, এটা কে বুঝতে পেরেছিল? সো ভিউয়ার্স, আমরা এখন নেক্সট পার্টটা দেখি। টুঙ্গিপাড়াস শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নোন ইন দ্য এরিয়া। টুঙ্গিপাড়াস নাউনের পরে যদি কখনো একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দেওয়া হয় তাহলে ওটা নাউনের পসেসিভ কেস হয়ে যায়, তখন এর অর্থটা এর দ্বারায়, যেমন টুঙ্গিপাড়ার শেখ ফ্যামিলি, টুঙ্গিপাড়ার এই শেখ পরিবারটি ইজ ভেরি হয় খুবই ওয়েল নোন, খুবই সুপরিচিত, ইন দ্যাট এরিয়া ওই এলাকার মধ্যে খুবই সুপরিচিত একটি ফ্যামিলি বা পরিবার। ইভেন এমনকি দেয়ার আর সংস অ্যান্ড, সেখানে রয়েছে বিভিন্ন গান, সংস অ্যান্ড লিরিক্স কম্পোজড বাই দ্য লোকাল বার্ডস। বার্ডস মানে এখানে শিল্পী বা কবি এ টাইপের ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে। বার্ডস ন্যারেটিং দেয়ার পপড অ্যান্ড গ্লোরি, ইভেন দেয়ার আর সংস অ্যান্ড লিরিক্স কম্পোজড বাই দ্য লোকাল বার্ডস ন্যারেটিং দেয়ার পপ অ্যান্ড গ্লোরি। গ্লোরি মানে গৌরব। এখন এর পুরোটার মানে হচ্ছে এমনকি স্থানীয় ভোট দ্বারা সংরক্ষিত বা বিখ্যাত ব্যক্তিদের দ্বারা সংরক্ষিত গান এবং গানে তাদের জাঁকজমকপূর্ণ বা আড়ম্বরপূর্ণ এবং গৌরব, এখানে পপ মানে জাঁকজমকপূর্ণ বা গৌরবময় বর্ণনা রয়েছে বা বর্ণনা করেছে। রিলিজিয়াস, একটি রিলিজিয়াস মানে ধার্মিক, রিলিজিয়াস ম্যান একজন ধার্মিক ব্যক্তি, নেমড নাম শেখ বুরহানুদ্দিন নামক এক ধার্মিক ব্যক্তি ফাউন্ডেড দিস ফ্যামিলি, ফাউন্ডেড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, দিস ফ্যামিলি পরিবার প্রতিষ্ঠা করেছিলেন ম্যানি ইয়ার্স এগো অনেক আগে। আর রিলিজিয়াস ম্যান নেমড শেখ বুরহানুদ্দিন ফাউন্ডেড দিস ফ্যামিলি ম্যানি ইয়ার্স এগো। শেখ বুরহানুদ্দিন নামে এক ধার্মিক
এক ধার্মিক ব্যক্তি বহু বছর আগে এই পরিবার প্রতিষ্ঠা করেছিলেন। দ্য রুইন্স, রুইন্স অর্থ হচ্ছে ধ্বংস বা ভেঙে যাওয়া এরকম কিছু। দ্য রুইন্স অফ দ্য ওল্ড ওল্ড বিল্ডিংস, দ্য রুইন্স অফ দ্য ওল্ড বিল্ডিংস, পুরাতন ভবন অফ দ্য শেখস স্ট্যান্ড আউট অ্যাজ দ্য সিম্বল অফ দেয়ার ওয়েলথ ডিউরিং দ্য মুঘল ইরা। মুঘল যুগে শেখদের পুরানো ভবনের ধ্বংসাবশেষ তাদের সম্পত্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এরা মানে যোগ। ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন। ব্রিক মানে ইটের, বিল্ডিংস মানে ভবন, ইটের তৈরি যে বাড়ি ঘরগুলো, ওয়ার নট ভেরি ছিল না, ভেরি খুবই কমন, সাধারণ দেন তখন, মানে তখন এত বেশি ইটের তৈরি এই দালান কোঠাগুলো এতটা বেশি সচরাচর ছিল না, এত বেশি দেখা যেত না। ওভার টাইম হচ্ছে সময়ের সাথে সাথে দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, কুড নট মেনটেন দ্যাট স্ট্যাটাস। কুড নট মানে পারেনি, মেনটেন মানে পরিচালনা করতে, দ্যাট মানে ওই, স্ট্যাটাস মানে হচ্ছে অবস্থা বা মর্যাদা। সো এটার পুরোটার অর্থ হচ্ছে ওভার টাইম দ্য নেক্সট জেনারেশন কুড নট মেনটেন দ্য দ্যাট স্ট্যাটাস। সময়ের সাথে সাথে পরবর্তী প্রজন্ম সেই অবস্থা ধরে রাখতে পারেনি। নিউ টিন শেড, নতুন টিনের তৈরি হাউজেস, বাড়িঘরগুলো রিপ্লেসড দ্য ওল্ড ব্রিক ওয়ান্স। রিপ্লেসড মানে পরিবর্তিত হয়, দ্য ওল্ড ব্রিক ওয়ান্স। নতুন টিন শেড ঘরগুলো পুরানো ইটগুলি প্রতিস্থাপন করে, মানে পরবর্তীতে পুরাতন ইটে এটা প্রতিস্থাপন করা হয়, চেঞ্জ করা হয়। Mujib's childhood was spent in one of those houses, as he says in his autobiography. মুজিবের শৈশব সেই সমস্ত একটি ঘরে কেটেছিল, যেমনটি তিনি তার আত্মজীবনীতে বলেছেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। তোমাদের সুবিধার জন্য একে দুটি পার্টে ভাগ করে আপলোড করে দেব। আজকে তার প্রথম পার্ট, তো নেক্সট পার্ট নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।